গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাচ। সবাই তোমরা কেমন? শুনছি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। সকাল সকাল রান্না শুরু করলাম। আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। আজকে মেয়ের এক্সাম আছে, ওখানে সকাল সকাল উঠে রান্নাগুলো করে নিচ্ছি। মেয়ে ওদিকে প্র্যাকটিস করছে আর ওদিকে চা দিয়ে মানে কফি দিয়ে আমাদের সকালটা শুরু হয় প্রত্যেক দিন মর্নিংটা। অনেকে চা দিয়ে শুরু হয়, মানে কারো দুধ চা, কারো ব্ল্যাক টি, জরুরি। आज संडे है ना, आज तो संडे ही होगा। আজকে আমাদের লাঞ্চে মেনু হবে গোল গোল আলু ভাজা, আর হবে ভেন্ডি আর বরবটি ভাজা, আর হবে পটল, সর্ষে পটল, ঠিক আছে, আর সাদা ভাত আর মটর ডাল করেছি। মটর ডাল হয়ে গেছে, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, পটলের তরকারি, পটল পোস্ত দিয়ে সর্ষে পটল হবে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়ে নিয়েছি, সাদা সর্ষে পেস্ট হবে। আর এখানে গোল গোল আলু ভাজা হচ্ছে, চাটা হচ্ছে। আর ওদিকে কর্তামশাই ঠাকুর দিচ্ছে, ওই যে তোমাদের দাদা পুজো দিচ্ছে। বাইরে তো মেঘলা হয়ে আছে। আমার রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে মেয়েও রেডি হচ্ছে, ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে শাড়ি পরানোর জন্য। ও এক্সপার্ট, আমি শাড়ি পরাতে খুব একটা পারি না, আর বেশি করে ছোট করে পরাতে হবে তো, ওই কারণে। তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি, কীরকম লাগলো প্লিজ কমেন্ট করবে। আজকে পরীক্ষা, ফার্স্ট ইয়ারের পরীক্ষা আজকে। তাই চলো রেডি হয়ে নিক মেয়ে, তারপরে তোমার সাথে দেখা করছি। সোনামা একদম রেডি টু টিয়ার, ঠাই টারি পয়ে রেডি টু টিয়ার। তোমার আজকে পরীক্ষা? হে দুষ্টুমি হচ্ছে না। আন্টি যখন পড়েছে 12টা 20, 12টা তাহলে এত আগে কেন এসছেন, কি দরকার? আমিও রেডি হয়ে নিয়েছি, আমিও পিঙ্কিশ লিপস্টিক পরেছি। আমি তো সিম্পল জাস্ট সানস্ক্রিন নিয়ে চুলটাকে জাস্ট বেঁধে নিয়েছি। এই হচ্ছে আমার সিম্পল কা সাজ। তাই চলো 12টার মধ্যে বেরোবো। তাই চলো সবাইকে টাটা, গুড ইভিনিং বন্ধুরা। অনেকক্ষণ পর তোমার সাথে আবার আসি, সকালবেলা দেখা করেছি, সারা দিনের মধ্যে দেখা হয়নি। তার কারণ হচ্ছে জানোই, আজকে আমার মেয়ে নাচের পরীক্ষা ছিল। বাড়ি ফিরেছি ঠিক 3টের সময়। এসে কার ইচ্ছা করে বড় ব্লগ করতে, এসে আর ইচ্ছে করিনি সত্যি কথা। এসে কোনো রকম গলায় পেটে খাবার গুঁজেছি, গুঁজে সে পুরো এত মাথা ব্যথা করছিল না, মাথায় মলম লাগিয়ে শুয়েছিলাম। তারপরে এখন চাটা খেলাম, ফ্রেশ হলাম। ওর বাবা সন্ধ্যে কিন্তু দিয়ে চলে গেছে, আর আমি এখন বসে আছি। কেন চুল বাঁধবো, মেয়ে স্কুলে ব্যাগ গোছাবে। ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম, ভাত করবো। আর যেগুলো পরে নাচতে গেছিল সেগুলো সব কেচে টেচে দিলাম। আমার কুর্তিগুলো জাস্ট কাচলাম, কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। এসে কাঁচা হয়নি। তাই চলো পরে দেখা করছি। তোমাদের পিয়ালি মেয়ে, তোমাদের বান্ধবী কি করছে দেখো, ইধার উধার সব করে ফেলেছে, দেখেছো? দেখো সোফা চলে গেছে ওদিকে, আর ডাইনিং টেবিল চলে এসছে এদিকে। আমি এদিক ওদিক করতে থাকি, কালে একটু মাইন্ডটা চেঞ্জ হয়, ভালোও লাগে। তোমরা বলো কীরকম লাগছে? আশা করি তো আমার তো ভালোই লাগছে, তাই না? কভারটা পরাইনি, কভারটা কালকে দেখি পরশু পরাবো। এখন একভাবে কাজ করতে পারি না, খুব প্রবলেম হয়, তাই
পরিষ্কার করে ফেললাম, এক্সচেঞ্জ করলাম। আর করলাম মেয়ের ভাত করলাম, ব্রাউন রাইস করলাম, এটার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। আর সকালে ডাল ছিল পটলের তোমার ধনে পাতা বাটা দিয়ে পটল করেছি, একটু সর্ষে দিয়ে, খুব ভালো টেস্ট হয়েছে খেতে। আমি তো খেলাম। এত গরমে কাজ করছি তো একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করা, চেঞ্জ করার জন্য একটু চেঞ্জ করলাম। আর দেখবে একটা ঘর একটা যাদের একটা ঘর না, তাদের কিন্তু ইধার উধার জামা মানে জিনিসপত্রগুলো চেঞ্জ করলে কিন্তু ভালোও লাগে আর একটু অন্যরকম ফিল হয়, তাই না? তাই চেঞ্জ করলাম। আমার এটা আমার বাটি কষতে বলতো। আর এখন তো বেডরুমেতে কিছু বেশি করে চেঞ্জ করা যাবে না, কারণ দেখতে পাই দুটো আলমারি আমার বেডরুমে, সেইগুলো এক্সচেঞ্জ করার প্ল্যান আছে। তার জন্য অনেক কিছু করতে হবে, তার জন্য এখন প্রচুর ওয়েটে দাঁড়িয়ে আছি। তাই বুঝতে তো পারছো, মধ্যবিত্ত ঘরে সব কিছু হিসাব করে বিবেচনা করে কাজটা আমাদের এগোতে হয়। আর আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার। সবাই ভালোভাবে দাও। বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এই যে ঢঙের একটা কি ধীরে ধীরে বৃষ্টি পড়ে, আরও যেন গরম লাগে, ভালো লাগে না যেন। চলো একটু ঘরে যাই, সবই তো হয়ে গেল, শুধু টাইম হলে মেয়েকে খেতে দেবো হসপিটালে। আর যেন দিয়ে কম্পিউটার, সারাক্ষণ কম্পিউটার। মেয়ে এখানে ড্রয়িং করছে কম্পিউটারের সামনে। মেয়ে ছোটোবেলা যে নাচ টাচ করেছিল যখন প্লে স্কুলে ছিল, মানে দিয়েছিলাম টিউলিপে, আমাদের এখানে টিউলিপে, ও সেই ফাইনাল প্রোগ্রামের সময় ও নিচে ছিল, সেটাই বসে বসে দেখছি। আর আমি তোমাদেরকে বলছি, কারণ নাহলে ভয়েসে চলে আসবো, এই কারণে আমি তোমাদেরকে ভয়েসে দিয়ে দিচ্ছি। এখানে এই প্রোগ্রামটায় দেবনার পরে নাচটাতে, এই যে দেবনা নাচে দিলে ছোটা সা, দেখো দেবনাকে দেখাচ্ছি, দেবনা এখানেই রয়েছে, দিল্লি ছোটা সা ছোটি সি আশা। এই নাচটা দেবনা নাচছিল, তখন কত ছোট ছিল, তখন 2.5 বছর কি 3 বছর বয়স, আই থিঙ্ক, হ্যাঁ। সেই যে একদম ছোট্ট দেবনা, সে এখন বসে বসে নিজের নাচ দেখছে। এই যে ওদের যে মেমোরি, যে স্মৃতিগুলো, এরকমই কিন্তু আমাদের কম্পিউটারে লোড হয়ে থাকবে। কিন্তু আমাদের মতন যে ছোট থেকে আমরা বড় হয়েছে, আমাদের কিন্তু কোনো স্মৃতি নেই। আমাদের স্মৃতি হচ্ছে আমাদের মেমোরি, আমাদের মেমোরি হচ্ছে আমাদের স্মৃতি, আমাদের মেমোরি হচ্ছে আমাদের সব কিছু স্বপ্ন, কথাবার্তা মনে রাখার জায়গা। তাই না বন্ধুরা? তাই চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাই চলো সবাইকে টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে, সুইট ড্রিমস। আর ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার করে দেয়। চলো সবাইকে টাটা।